দর্শক, এই মুহূর্তে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আকাশ। আকাশ, তারেক রহমানের আগমন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? এছাড়া সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা জানাবেন আমাদের। মীরা, আপনি নিশ্চয়ই জানবেন যে ফেনী হচ্ছে তারেক রহমানের নানার বাড়ি, অর্থাৎ ফেনী ১ আসনের ফুলগাজীর শ্রীপুরে বেগম খালেদা জিয়ার বাড়ি এবং ফুলগাজীর শ্রীপুর থেকেই সেখান থেকেই ফেনী ১ আসন থেকে ৫ বার নির্বাচন করেছেন প্রয়াত বেগম খালেদা জিয়া এবং সেখান থেকে তিনি ৩ বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। অর্থাৎ তারেক রহমানের নানার জেলা কিন্তু ফেনীতে, সেই ফেনীতেই আগামীকাল বিকেল ৪টা বাজে এসে তারেক রহমানের যে গণসমাবেশ, এই গণসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। নেতাকর্মীরা আসলে উচ্ছ্বসিত, প্রায় ২ যুগ পর তিনি ফেনীতে আসছেন। অন্যদিকে আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম ঢাকা দক্ষিণ মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সঙ্গে। মজনু আমাদেরকে জানিয়েছেন যে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এই জনসমাবেশে অংশগ্রহণ করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে এবং এছাড়াও নেতাকর্মীরা দফায় দফায় আসছেন। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি তারা কিন্তু এই ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করছেন। এছাড়াও আপনাকে বলে রাখি যে ফেনী ছাড়াও নোয়াখালী, লক্ষ্মীপুরের যে সকল নেতাকর্মীরা এবং ধানের শীষ প্রতীক নিয়ে যারা নির্বাচন করবেন তারাও কিন্তু এখানে আসবেন এবং তারেক রহমান তাদেরকে পরিচিত করে দিবেন। নানার বাড়িকে আসলে তিনি কতটুকু সরাসরি সম্পৃক্ত থেকে মায়ের পর রাজনীতিতে, ফেনীর রাজনীতিতে সক্রিয় থাকবেন সেই প্রত্যাশা এবং সেই আকাঙ্ক্ষা আসলে দেখছেন সাধারণ নেতাকর্মীরা। এবং দূর দূরান্ত থেকে আমাদেরকে কিছুক্ষণ আগেই বলছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলালউদ্দিন আলাল জানাচ্ছিলেন যে ইতিমধ্যেই কিন্তু অন্য জেলা এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশস্থলে কিন্তু রাতের মধ্যেই নেতাকর্মীরা আসতে শুরু করবেন বলে জানানো হয়েছে। এখান থেকে তিনি পরবর্তীতে কুমিল্লার একাধিক স্থানে কিন্তু পথসভা এবং জনসভায় বক্তব্য করার কথা রয়েছে। সবকিছু মিলিয়ে আমার কাছে ফেনী থেকে এই ছিল সর্বশেষ। মীরা। যে আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।